আপনাদের আবার স্বাগত। দ্য লাস্ট জেনারেশন বইটা নিয়ে আমাদের আগের আলাপে আমরা প্রথম দুটো প্রশ্ন দেখেছিলাম। আজকে আমরা বইটার তৃতীয় আর সম্ভবত সবচেয়ে জরুরি প্রশ্নগুলোর একটা নিয়ে কথা বলবো। প্রশ্নটা হলো, কেন আপনি একজন জন্মদান বিরোধী? হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু জন্মদান বিরোধী যুক্তির একেবারে কেন্দ্রে হার্টে রয়েছে। আর বইটাতে এর উত্তর যেভাবে দেওয়া হয়েছে সেটা বুঝতে হলে একটা একটা মৌলিক অসমতার কথা বুঝতে হবে। অসমতা? কিসের অসমতা? অস্তিত্ব আর অনস্তিত্বের মধ্যেকার যে পার্থক্য সেটা নিয়ে বইটা শুরুই করছে একটা বেশ যাকে বলে ধাক্কা দেওয়ার মতো কথা দিয়ে, কি কথা? যে অস্তিত্বে আসার মধ্যে আসলে সহজাতভাবে কোনো সুবিধাই নেই। হ্যাঁ, সুবিধা নেই? এটা একটু বুঝিয়ে বলবেন? আমরা তো সাধারণত ভাবি জীবনে অনেক কিছু পাওয়ার আছে, আনন্দ আছে। ঠিক, দেখুন বইয়ের যুক্তিটা হলো এরকম, যদি কোনো শিশুকে পৃথিবীতে নাই আনা হয়, সে তো কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছে না, কোনো আনন্দ বা সুখ পাচ্ছে না ঠিকই, কিন্তু তার জন্য তো সেটা কোনো লস বা ক্ষতি নয়। কারণ সে তো নেই, অনুভব করার জন্য কেউ নেই। একদম, কোনো ব্যক্তি নেই যে বঞ্চনাটা বোধ করবে, তার কোনো চাহিদাও তৈরি হচ্ছে না যে সেটা পূরণ না হওয়ায় কষ্ট পাবে। অনস্তিত্বে কোনো অভাব বোধে নেই, এটা একটা শূন্য অবস্থা, কোনো নেগেটিভ বা খারাপ অবস্থা নয়। আচ্ছা, কিন্তু এর উল্টোটা, যখন কেউ জন্মাচ্ছে। হ্যাঁ, উল্টো দিকে যখন কেউ অস্তিত্বে আসে তখন তার মধ্যে চাহিদা তৈরি হয়, খিদে পায়, নিরাপত্তা চায়, ভালোবাসা চায়। এগুলো পূরণ হলে সে আনন্দ পায়, ভালো থাকে। কিন্তু পূরণ না হলে বা জীবনে যখন দুঃখ কষ্ট আসে, তখন সে সেটা অনুভব করে, কষ্ট পায়। ঠিক এক্ষেত্রে আনন্দের অভাব বা দুঃখের উপস্থিতি দুটোই তার কাছে বাস্তব। তার যে জন্মেছে তার আনন্দের প্রয়োজন আছে দুঃখকে সামলানোর জন্য বা জীবনটাকে সহনীয় করার জন্য, কিন্তু যে জন্মায়নি তার এই আনন্দের কোনো দরকারই নেই। তার জন্ম না নিলে আনন্দের অনুপস্থিতিটা কোনো সমস্যা না, কিন্তু জন্মালে দুঃখের উপস্থিতিটা একটা সমস্যা, এই তো? হ্যাঁ, এটাই অসমতার যুক্তির একটা দিক। আর একটা দিক আরও গুরুত্বপূর্ণ, যেটা বইতে খুব জোর দিয়ে বলা হয়েছে। সেটা কি? সেটা হলো, কাউকে অস্তিত্বে আনলে সে কিন্তু নিশ্চিতভাবেই কিছু না কিছু দুঃখ কষ্টের মুখোমুখি হবেই। এটা এড়ানো একরকম অসম্ভব। নিশ্চিতভাবেই? সবার জীবনেই কষ্ট থাকবে, এমনকি যারা খুব ভাগ্যবান? হ্যাঁ, বইটার যুক্তি এটাই। কষ্টের ধরন আলাদা হতে পারে, তীব্রতা কম বেশি হতে পারে। ধরুন, বড় কোনো অসুখ বা দুর্ঘটনা নাই ঘটল, কিন্তু 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 ছোটখাটো হতাশা, মানসিক চাপ, প্রিয়জন হারানোর দুঃখ, বার্ধক্য, একাকিত্ব, জীবনের মানে খুঁজে না পাওয়া, এমনকি রোজকার বিরক্তি, এগুলো তো থাকবেই। বইটা বলছে, একেবারে নিখুঁত যন্ত্রণাহীন জীবন বলে কিছু হয় না। কম বা বেশি কষ্ট অনিবার্য। বুঝলাম। তাহলে এই আনন্দের অনুপস্থিতি আর কষ্টের উপস্থিতি, এই দুটো মিলিয়ে মূল যুক্তিটা কি দাঁড়াচ্ছে? অসমতাটা ঠিক কোথায়? মূল যুক্তিটা তাহলে এরকম দাঁড়াচ্ছে: ১. কাউকে অস্তিত্বে না আনলে তার কোনো ক্ষতি হচ্ছে না, কারণ সে কোনো আনন্দ মিস করছে না, তার অস্তিত্বই নেই। ২. কিন্তু কাউকে অস্তিত্বে আনলে সে নিশ্চিতভাবে বা খুব উঁচু সম্ভাবনায় ক্ষতির শিকার হবে, দুঃখ কষ্ট ভোগ করবে। আচ্ছা, একদিকে কোনো ক্ষতি নেই আর অন্যদিকে নিশ্চিত বা প্রায় নিশ্চিত ক্ষতি, এই পার্থক্যটাই কি অসমতা? একদম, বইয়ের ভাষায় এটাই হলো মৌলিক অসমতা। জন্ম না দেওয়ার সিদ্ধান্তে কোনো ঝুঁকি নেই কারোর জন্য, কিন্তু জন্ম দেওয়ার সিদ্ধান্তে সেই নতুন আসা শিশুটির জন্য কষ্টের ঝুঁকিটা অনিবার্য। তার বইটার যুক্তি অনুযায়ী আমরা যখন কাউকে জন্ম দিই, তখন তাকে এমন একটা অবস্থায় ফেলে দিচ্ছি যেখানে তার আসলে পাওয়ার কিছু ছিল না। অনস্তিত্বে তো তার কোনো অভাব ছিল না, কিন্তু এখানে এসে তার ভোগার বা কষ্ট পাওয়ার মতো অনেক কিছু জুটে যাচ্ছে। ঠিক বললাম? হ্যাঁ, একেবারে মোদ্দা কথাটা এটাই। বইয়ের এই অংশের মূল বক্তব্য এটাই। অস্তিত্বে না আনলে নৈতিক দিক থেকে কোনো সমস্যা নেই, কারণ কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কিন্তু যখন আনছি তখন তাকে নিশ্চিত কষ্টের মুখোমুখি করছি। আর যেহেতু কষ্টটা একটা নেতিবাচক জিনিস, তাই বইটার প্রশ্ন হলো, এই নেতিবাচক অভিজ্ঞতাটা তৈরি করা কি নৈতিকভাবে ঠিক, বিশেষ করে যখন এটা এড়ানো যেত। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে, জীবনে কি শুধু কষ্টই আছে,
অনেক বড় আনন্দ, গভীর অনুভূতি, দারুণ অভিজ্ঞতা, এগুলোর কি কোনো দাম নেই? বইটা কি এগুলোকে একদমই পাত্তা দিচ্ছে না? না না, ব্যাপারটা ঠিক তা নয়। বইটা আনন্দ বা জীবনের ভালো দিকগুলো অস্বীকার করছে না। লেখকও নিশ্চয়ই সেটা জানেন। কিন্তু যুক্তিটা পরিমাণের বা তীব্রতার নয়। যুক্তিটা হলো প্রয়োজন আর ঝুঁকির। মানে অনস্তিত্বে ওই আনন্দের কোনো প্রয়োজনই ছিল না, আর অস্তিত্বে আসার পর প্রশ্নটা হলো জীবনের ভালো দিকগুলো কি ওই অনিবার্য কষ্টকে পুরোপুরি পুষিয়ে দিতে পারে, বা ওই কষ্টের ঝুঁকি নেওয়াটাকে জাস্টিফাই করতে পারে, বিশেষ করে যখন কষ্টটা প্রায় নিশ্চিত কিন্তু আনন্দের পরিমাণ বা স্থায়িত্ব সেটা তো অনিশ্চিত। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে সম্ভাব্য কিছু আনন্দের আশায় কাউকে নিশ্চিত বা প্রায় নিশ্চিত কষ্টের ঝুঁকিতে ফেলাটা কি নৈতিক? বইটার উত্তর তো মনে হচ্ছে না। হ্যাঁ, ঠিক। বইটার এই অংশের ব্যাখ্যা অনুযায়ী জন্মদান বিরোধী অবস্থানের মূল কারণ এটাই। এটা আনন্দকে ঘৃণা করা নয়, বরং কষ্টকে এড়ানোর চেষ্টা, একটা ঝুঁকি বিমুখ অবস্থান। মানে সোজা কথায়, যদি একটা কাজ না করলে কারোর ক্ষতি না হয়, কিন্তু করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, তাহলে কাজটা না করাটাই শ্রেয়। এক্ষেত্রে জন্ম না দেওয়াটাই হলো সেই কাজ না করা। এই যুক্তিটা আমাদের অনেক দিনের পুরনো ভাবনাচিন্তাকে বেশ নাড়া দেয় কিন্তু। আমরা ভাবি জীবন একটা উপহার, সন্তান জন্ম দেওয়া একটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এই দর্শনটাই এরকম আমাদের খুব গভীরে থাকা কিছু বিশ্বাসকে প্রশ্ন করে। আর এই তৃতীয় প্রশ্নের উত্তর, মানে এই অসমতার যুক্তিটা, সেই প্রশ্ন তোলার একটা বড় কারণ। এটা আমাদের ভাবায়, আমরা যখন সন্তান আনার সিদ্ধান্ত নিই তখন কার স্বার্থে নিচ্ছি? নিজের, সমাজের, নাকি ওই শিশুটার যার তখনও কোনো স্বার্থই তৈরি হয়নি? এটা সত্যি ভাবার মতো। আমরা হয়তো সন্তানের ভালো চাই, কিন্তু এই যুক্তি মানলে তার সবচেয়ে ভালো কি হতো যদি সে এই কষ্টের পৃথিবীতে আসতই না? ওফ, উত্তর দেওয়া কঠিন। একদম। আর বইটাও হয়তো কোনো সহজ সমাধান দিচ্ছে না, কিন্তু এই প্রশ্নগুলো তোলা, এগুলো নিয়ে ভাবা, সেটাই জরুরি। এই অসমতার যুক্তিটা আমাদের প্রজনন সংক্রান্ত সিদ্ধান্তের নৈতিক দিকটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। তাহলে আজকে আমরা দ্য লাস্ট জেনারেশন বইয়ের তৃতীয় প্রশ্নের উত্তরে দেখলাম, জন্মদান বিরোধী অবস্থানের পেছনে মূল যুক্তিটা হল অস্তিত্ব আর অনস্তিত্বের মধ্যেকার একটা মৌলিক অসমতা। মানে না জন্মালে কোনো ক্ষতি নেই, কিন্তু জন্মালে কষ্ট অনিবার্য। আর এই অসমতার কারণে নতুন জীবন সৃষ্টি করা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। বইটা অন্তত সেভাবেই দেখছে। হ্যাঁ, আর এই আলোচনা থেকে একটা জরুরি প্রশ্ন আমাদের সঙ্গে থেকে যায়। সেটা হলো, সম্ভাব্য কষ্ট এড়ানো কি সম্ভাব্য আনন্দ পাওয়ার সুযোগ দেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আমাদের নৈতিক বিচারে কোনটা আগে আসবে? কাউকে নিশ্চিত কষ্ট থেকে বাঁচানো, নাকি কাউকে আনন্দের সম্ভাবনা দেওয়া, যদিও তার সাথে কষ্টের ঝুঁকিও আছে? এই প্রশ্নটা কিন্তু শুধু জন্মদান নিয়েই নয়, জীবনের আরও অনেক সিদ্ধান্তের ক্ষেত্রেও প্রাসঙ্গিক হতে পারে। ঠিক। এই গভীর প্রশ্নগুলো নিয়ে আমরা বইটির আলোচনা চালিয়ে যাব। পরের বার আমরা দ্য লাস্ট জেনারেশনের অন্যান্য প্রশ্নগুলো দেখব, যেমন মানবজাতির বিলুপ্তি নিয়ে বইটা কি বলছে, বা জন্ম দেওয়াকে অপরাধ বলা যায় কিনা। এইসব। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।